নাম ঢ্যাঁড়স হলে কী হবে? নিরামিষের দিনে আমার মা এমন টেস্টি ঢ্যাঁড়স বানাতো যে আমরা সবাই আঙুল চেটে খেতাম। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। ১ টা চামচ মতো সাদা সর্ষে, ১ টা চামচ মতো কালো সর্ষে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো আর কাজু আর কিশমিশ দিয়ে আর প্রয়োজন মতো লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। ঢ্যাঁড়সগুলোকে দুফালা করে কেটে তার মধ্যে ১ টা চামচ মতো বেসন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। তারপর গরম তেলে এই ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রাখলাম মিনিট ৫-৬ জন্যে। ৫-৬ মিনিট বাদে কিন্তু ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে গেছে। এবার তুলে রাখলাম। কড়াইতে আবারও তেল গরম করে তার মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে মশলার পেস্টটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তা বেশ কষানো হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম ২ টো চামচ ফেটানো দই। ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আবারও ঢাকা দিয়ে রাখলাম ৩-৪ মিনিটের জন্য। ঢাকা তুলে তার মধ্যে চিনি, ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করতেই তৈরি হয়ে গেল মায়ের হাতে সেই টেস্টি ঢ্যাঁড়স।